কিন্তু মধ্যস্থতা হতো তাহলে সবচেয়ে ভালো হতো। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আমি আরো একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, বিশ্ব রাজনীতিতে পাকিস্তানের এই শক্তিশালী অবস্থান দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য কি বার্তা দেয়? দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য বার্তা দিচ্ছে যে আসলে এটা ভূ রাজনীতির একটা বিষয়, কৌশলগত বিষয়। তো আমরা যদি দক্ষিণ এশিয়ার মধ্যে দেখি যে যদি পাকিস্তান উদীয়মান পরাশক্তি হতে পারে তাহলে ক্ষমতার একটি ভারসাম্য হবে, অর্থাৎ ক্ষমতা ভাগ হবে। এখন দক্ষিণ এশিয়ার মধ্যে চীন এবং আমরা ভারতকে বুঝি, কিন্তু যদি পাকিস্তান উঠতে পারে তাহলে বোঝা যায় যে পরাশক্তির মধ্যে ভাগ হতে চলেছে, শক্তির যে একটা ভাগ সেটা হচ্ছে আর কি সামনে। জি। আসলে আপনি তো অনেক সুন্দর কথা বলতেছেন। হ্যাঁ, আমি আরো একটা প্রশ্ন করতেছি। হ্যাঁ, আহ, এই ঘটনার পর বৈশ্বিক রাজনীতিতে পাকিস্তানের প্রভাব কতটা বৃদ্ধি পেতে পারে বলে মনে হয় আপনার? যদি চুক্তিটা যদি দীর্ঘস্থায়ী হয়, আমি মনে করি যেটা 2 সপ্তাহের জন্য সম্ভবত, আমি যদি ভুল না করি 2 সপ্তাহের জন্য শান্তি চুক্তি করা হয়েছে। এই শান্তি চুক্তিটা যদি আর ইরান যে শর্তগুলো দিয়েছে সবগুলো যদি পালন করা হয়, শর্ত আর চুক্তিটা যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে পাকিস্তানের গ্রহণযোগ্যতা বাড়বে আগামীতে। কিন্তু অদূর ভবিষ্যতের ভিত্তিতে দেখা যায় 2 সপ্তাহ 3 সপ্তাহ পর যদি আবার যুদ্ধ শুরু হয় তাহলে আমার মনে হয় পাকিস্তানের মধ্যস্থতা ভবিষ্যৎ আর কোনো কাজে আসবে না। আচ্ছা, ধন্যবাদ। আর একটু প্রশ্ন করি, যদি বলেন। ভালো কথা বলছেন আপনি, সুন্দর। মানে খোঁজ খবর রাখেন মনে হচ্ছে। খোঁজ খবর রাখতে হবে না দেশের বিষয় হচ্ছে, পাকিস্তান, মিশর ও তুরস্ক একসাথে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে। তিনটি মুসলিম দেশের এই যৌথ কূটনৈতিক উদ্যোগ কি ভবিষ্যতে ওআইসি বা ইসলামিক ক্লাবের কার্যকারিতা নতুন মডেল হতে পারে? হ্যাঁ, নতুন মডেল হতে পারে বলে আমি মনে করি। কারণ মধ্যপ্রাচ্যের মধ্যে যখনই সংকট দেখা দেয় তখন আমরা দেখতে পারি যে এখানের মধ্যে মুসলিম দেশ ছাড়া অন্য কেউ এগিয়ে আসে না। আপনি ফ্রান্স বলেন, অন্য এটাতে এগিয়ে আসছে, কারণ হচ্ছে যে হরমুজ বন্ধ হওয়ার কারণে। কিন্তু যখনই দেখবেন মধ্যস্থতার মধ্যে যুদ্ধ শুরু হয় তখন দেখা যায় যে আমরা বিশ্বের পরাশক্তিগুলো অথবা ইউরোপগুলো চুপ থাকতে দেখি প্রথমে, পরবর্তীতে যখন এদের সাথে আঘাত থাকে তখন তারা এগিয়ে আসে। আমি মনে করি এই ক্ষেত্রে তুরস্ক, মিশর এবং পাকিস্তান যে মধ্যস্থতা করছে, এটা যদি আমি আবারও বলি, যদি দীর্ঘস্থায়ী করতে পারে তাহলে ওয়াইসির ক্ষেত্রে যে দেশগুলো আছে গুরুত্বপূর্ণ ভূমিকা তারা পালন করতে পারে। ধন্যবাদ।